বন্ধুরা, আজকের আমরা চলে এসেছি এক ঐতিহাসিক রাজবাড়িতে। এটি বাওয়ালির মণ্ডল পরিবারের তৈরি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও স্থাপত্য নিদর্শন। অনেকে একে ভুলবশত রাজবাড়িও বলেন, কারণ এর বিশাল আকার ও রাজকীয় স্থাপত্যের জন্য। হ্যালো গাইস, আমি কণিকা কয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের প্রায় দুশো বছর পুরানো এক প্রাচীনতম ঐতিহাসিক বড় রাজবাড়িতে, যেটা আমাদের কিন্তু চেতলায় অবস্থিত। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো এখানে কী করে আসবে এবং এখানকার ইতিহাসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং গর্ভগৃহে কী ঠাকুর রয়েছে সেটা শেয়ার করব। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, সঙ্গে থাকবে। বন্ধুরা, সর্বপ্রথম বলি তোমরা এখানে কী করে আসবে। তো এখানে আসতে হলে তোমাদের বন্ধুরা ভবানী সিনেমা হলের সামনে নামতে হবে। আর যারা মেট্রো করে আসবে তারা কিন্তু রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নামবে। নেমে কিন্তু কিছুটা হাঁটলেই পাবে আমাদের এই 200 বছর পুরাতন বড় রাজবাড়ি। বন্ধুরা, এই হলো বড় রাজবাড়ির প্রধান গেট। তো এই গেটের পাশেই দেখো বাম দিকে লেখা রয়েছে প্রত্যেক দিন মন্দির 6টায় খোলে, দুপুর 12টায় বন্ধ হয়, আবার বিকেল 5টায় খোলে, রাত 8টায় বন্ধ হয়ে যায়। তো চলো এখন আমরা ভেতরে প্রবেশ করি। তো ভেতরে প্রবেশ করতেই দেখো ঘেঁষের চুন সুরকির দেওয়াল, আর সামনেই হচ্ছে এটা কিন্তু নাট মন্দির। এই যে কতগুলো পিলার রয়েছে দেখতে পাচ্ছ, নাট মন্দিরের সামনেই কিন্তু রয়েছে আজকে মূল গর্ভগৃহ রাজবাড়ির রাধাকৃষ্ণর মন্দির। তো মন্দিরটাকে দেখে কিন্তু বুঝতে পারছি আমরা যে বহু প্রাচীনতম, কিন্তু প্রায় 250 বছর পুরানো কিন্তু এই মন্দির। এখন তোমাদের মন্দিরের চারপাশটা দেখাই এবং এই মন্দিরের কিছুটা ইতিহাস তোমাদেরকে বলি। এই মন্দির কমপ্লেক্সটি বাওয়ালির মণ্ডল রাজপরিবারের সদস্য উদয় নারায়ণ মণ্ডল 1828 সালে নির্মাণ করেন। তিনি ছিলেন মানিক মণ্ডলের পুত্র। বন্ধুরা, এই চত্বরে মূলত দুটি অংশ রয়েছে। একটি হলো বাংলার ঐতিহ্যবাহী আটচালা শৈলীর বিশাল মদনমোহন মন্দির, অন্যটি হলো 12টি শিব মন্দির, যা একটি বিশাল উঠোনের 3 দিকে সারিবদ্ধভাবে সাজানো। মন্দিরগুলোর উচ্চতা এবং কারুকার্য তখনকার দিনের আভিজাত্যের পরিচয় দেয়। মূল মন্দিরে শ্রীরাধা ও মদনমোহন জীবের মূর্তি রয়েছে। কষ্টি পাথরের মদনমোহন এবং অষ্টধাতুর রাধামূর্তি এখানে অত্যন্ত নিষ্ঠার সাথে পূজা করা হয়ে থাকে। কথিত আছে দক্ষিণেশ্বরের কালী মন্দির তৈরির সময় রানী রাসমণি এই মণ্ডল পরিবারের মন্দিরগুলোর স্থাপত্য দেখে অনুপ্রাণিত হয়েছিলেন। মণ্ডলরা ছিলেন রবার্ট ক্লাইভের আমন্ত্রণে কলকাতায় থিতু হওয়া অন্যতম প্রভাবশালী জমিদার পরিবার। শোনা যায় স্বয়ং রানী রাসমণি এই মন্দিরের স্থাপত্য দেখে মুগ্ধ হয়ে নিজের মন্দির তৈরির পরিকল্পনা করেছিলেন। একসময় এখানকার রাস উৎসব আর ঝুলন ছিল কলকাতার অন্যতম প্রধান আকর্ষণ। বিশাল মেলা বসত এই মন্দির প্রাঙ্গণে। আজও উৎসবের দিনগুলোতে এই পুরনো দেওয়ালগুলো যেন তাদের পুরনো গরিমা ফিরে পায়। চলো বন্ধুরা, এবারে তোমাদের গর্ভগৃহে যে কষ্টি পাথরের মদনমোহনজি এবং অষ্টধাতুর রাধা মায়ের মূর্তি রয়েছে সেটি তোমাদের দর্শন করাই। বন্ধুরা, মূল মন্দিরের চারপাশে কিন্তু পরিক্রমার ব্যবস্থা রয়েছে। তো ভক্তরা প্রত্যেকে কিন্তু তোমরা পরিক্রমা করে প্রভুকে পুজো দিতে পারো। তো চলো এখন আমরা প্রথমে পরিক্রমাটা করে নিই। তো বন্ধুরা, পরিক্রমা হয়ে গেছে। এই হলো আমাদের কষ্টি পাথরের রাধামোহনজির মূর্তি এবং অষ্টধাতুর
রাধা মায়ের মূর্তি। আর বন্ধুরা, আমরা কিন্তু সচরাচর গর্ভগৃহে একটি রাধাকৃষ্ণর মূর্তি দেখতে পাই, কিন্তু এই প্রথম আমরা বড় রাজবাড়িতে দুটো করে রাধা এবং কৃষ্ণের মূর্তি দেখতে পাচ্ছি। কারণ পেছনে যে রাধাকৃষ্ণের মন্দিরটি ছিল সেটি প্রায় ভগ্নাবশেষ পড়ে রয়েছে, যার জন্য কিন্তু সেখান থেকে রাধাকৃষ্ণর বিগ্রহ তুলে আমাদের এই রাজবাড়ির মেন গর্ভগৃহে রাখা হয়েছে। চলুন এখন এই বংশের কুলপুরোহিতের সঙ্গে একটু কথা বলে জেনে নিই। কি আমার নাম গোপাল চক্রবর্তী। আপনি কে হন এই মন্দিরে? আমরা পুরোহিত। আচ্ছা, আমাদের বংশ পরম্পরা হয়ে আসছে। এই মন্দিরে এই মন্দিরটা হচ্ছে বাঙালি বজবজ বাঙালি মন্ডল জমিদারদের মন্দির। এটা হচ্ছে টালিগঞ্জ বড় রাজবাড়ি। এখানে রাধা মদন মোহন বিগ্রহ আছে, রাধা গোবিন্দ বিগ্রহ আছে। 250 বছরের ক্যামেরা কাটবে। 250 বছর পুরাতন মন্দির। আচ্ছা, এখানকার বংশধরেরা মন্দির ট্রাস্টের বংশধর আছেন, এখনো আছেন। আমাদের বংশধর পুজো করছেন পরম্পর। বাপ ঠাকুরদা সব করে গেছেন, এখন আমি বর্তমানে আছি। ও, আপনি বংশধর, মানে এই মানে আপনি কততম বংশধর? সপ্তম। আচ্ছা আচ্ছা, বলছি এই মন্দির কটায় খোলে, কটায় বন্ধ হয়? ভোর 5টায় খোলে, আর বেলা 2টায় বন্ধ হয়, আর বিকাল 5টায় খোলে, আর রাত্রে 9টায় বন্ধ হয়। আর এই মন্দিরে কি ভোগ বিতরণের কোনো এইখানে কোনো ভোগ বিতরণের এখন নেই, ব্যবস্থা নেই? এখানে সব বড় বড় অকেশনে আজ ঝুলন গোষ্ঠ, পয়লা জন্মাষ্টমী, এখানে বড় বড় উৎসব, জন্মাষ্টমী, ঝুলন যাত্রা, দোল, দোলযাত্রা, এগুলো রাজোৎসব হচ্ছে বড় উৎসব। তারপর দোল উৎসব আছে, ঝুলন আছে, জন্মাষ্টমী আছে, কৃষ্ণের যত অনুষ্ঠান সবই মোটামুটি হয়। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আজকের আমি তোমাদের দেখালাম আমাদের 200 বছর পুরনো রাস মন্দির। এখনও কিন্তু এখানে 200 বছর পুরাতন যে জমিদাররা ছিলেন তার বংশধরেরা কিন্তু এখনও বাস করছেন। আমি সপ্তম বংশধরের সঙ্গে তোমাদের কথা বলালাম তো শুনলে, আশা করছি তোমাদের খুব ভালো লাগলো। তো আর যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্টে জানিও, আর প্রচুর শেয়ার করো। নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমার পাশে থেকো। তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি, অন্যদিন দেখাবে অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে কাটাও। টাটা।